সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে রোগীটি আছে, এনার নাম হচ্ছে জুলেখা, বাসা হচ্ছে বাংলা বাজার, বয়স হচ্ছে 40 বছর। আচ্ছা, উনি এসেছিলেন হচ্ছে ওনার বাম পাশের স্তনে একটা ওয়ার্স হয়েছিল, ফোড়া হয়েছিল, ওখান থেকে অনেক বেশি পুজ বের হচ্ছে, ক্যারিজ হয়ে গিয়েছে, মূলত এত বেশি ক্ষত হয়ে গিয়েছে, ওখান থেকে পুজ হচ্ছে, অনেকটা দুধের মতো সাদা দেখতে পুজ বের হচ্ছে। প্লাস হচ্ছে ওখানে ব্যথা ছিল, জ্বালা পোড়া ছিল, চুলকানি ছিল, এবং ওনার ব্যথাটা এত বেশি ছিল, সিভিয়ার পেইন যাকে বলে, স্পর্শ করলেই খুব বেশি ব্যথা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ওনার কাঁধে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, নড়াচড়া করলে অনেক বেশি হতো, মাথা ঘুরতো এবং পায়খানা কনস্টিপেশন ছিল, ঘুম কম ছিল, এবং জ্বর ছিল, এবং যখন খুব বেশি ব্যথা হতো ব্যথার সাথে জ্বর উঠতো। তো আর ওনার অতীত ইতিহাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওনার ডায়াবেটিস রয়েছে। তো যাই হোক, রোগীটা আমার কাছে এসেছিলেন হচ্ছে 19 মার্চ 2024, আজকে হচ্ছে 25 মার্চ 2024। সব মিলে আমি ওনাকে এক সপ্তাহ ওষুধ দিয়েছিলাম। যদিও এই রোগীটা ইতিপূর্বে বিভিন্ন সময় ডাক্তার দেখিয়েছেন, তাই না? অন্যান্য ডাক্তার দেখিয়েছেন। তারপরে হচ্ছে একজন হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। আমি তেনার সাথে কথা বলেছিলাম যে তিনি ইতিপূর্বে কোন কোন ওষুধ চালাইছেন, যেহেতু পরিবর্তন আসেনি, বরং আরো খারাপ হয়েছে। তো যাই হোক, সবকিছু মিলে আমি 7 দিনে একটা ডোজ ওনাকে দিয়েছিলাম। দেওয়া পরবর্তীতে ওনার এখন কি অবস্থা আমি রোগীর মুখ থেকেই শুনবো। তো বাবা, আপনি আমাকে একটু বলেন, আপনার এই বাম পাশের যে ফোড়াটা হয়েছিল, এখান থেকে যে পুজ বের হচ্ছিল দুধের মতো সাদা দেখতে, এটা কি অবস্থা এখন? কম বেশি কিছু হয়েছে? কম হয়েছে। আচ্ছা, তারপরে ওখান থেকে যে ব্যথা ছিল, হাত স্পর্শ করতে পারছিলেন না, এত বেশি ব্যথা, এই ব্যথা কি কম বেশি কিছু হয়েছে? আচ্ছা, আপনার যে জ্বালা পোড়া হতো ওখানে, এটা কি অবস্থা? কমে গেছে। আচ্ছা, ভিতর যে চুলকাতো, এটা কি অবস্থা? কমে গেছে। আচ্ছা, আপনার যে কাঁধে ব্যথা করতো, ঘাড়ে ব্যথা করতো, এটা কি অবস্থা? সব কমে গেছে। কোমরে ব্যথাটা? এটাও কমে গেছে। আপনার যে মাথা ঘুরতো, এটা? হ্যাঁ, মাথা ঘোরানি কমে গেছে। আচ্ছা, পায়খানা যে শক্ত হতো, ক্লিয়ার হতো, এটা কি অবস্থা এখন? পায়খানা ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার জ্বর ছিল এবং ব্যথার সাথে জ্বর উঠতো, এটা কি অবস্থা বাবা? জ্বর কমে গেছে, ব্যথাও কমে গেছে। জ্বর কি এর মাঝে আর দেখা দিছে? না, সময় সময় সামান্য শীত করাই, সামান্য শীত করে আসে, তাই তো? আচ্ছা, ঘুম কেমন হচ্ছে এখন? ঘুম হয়। আচ্ছা, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে গত 6 দিন অলরেডি ওষুধ খেয়েছেন, 6 দিনের চিকিৎসায় কতটুকু কি ভালো মন্দ মনে হচ্ছে? ভালো লাগে। কতটুকু ভালো লাগছে? আপনি 10-এর মধ্যে কত দিবেন? 10 ভাগের মধ্যে কয় ভাগ ভালো হয়েছে আপনার কাছে মনে হয়? কারণ আপনার কাছে খুব কম। 12 আনা মতো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, 16 আনার মধ্যে 12 আনা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 4 আনার মতো। এই পরিবর্তনটা কয় দিনের মধ্যে দেখতে পাইছেন? 6 দিনের ভিতরে। 6 দিনে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে প্রথম 3 দিন দেখবেন, যদি পরিবর্তন হয় তাহলে বাকি 2 দিন ওষুধ চালাবেন, অর্থাৎ 5 দিন, এবং 5 দিন পরবর্তী যদি পরিবর্তন দেখেন তাহলে 7 দিন, যেহেতু আপনার সমস্যাটা খুবই জটিল ছিল। হ্যাঁ, তো আপনার 3 দিন পরে আপনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে স্যার কিছুটা কম হয়েছে, তাই না? তো প্রথম 3 দিন থেকে মোটামুটি পরিবর্তন বুঝতে পারছেন আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এটা কেন বলেছিলাম জানেন? আপনার মতো আমি ইতিপূর্বে আরো 2টা রোগী পেয়েছিলাম যাদের অলরেডি কার্সিনোমা হয়ে গেছিল। তার মধ্যে এক ভদ্রলোক ছিল হচ্ছে তার পেনিসে এরকম একটা ফোড়া ওঠে, ওঠার পরে সেখানে ঘা হয়, পুজ হয়, পেকে যায়, নানানবিধ সমস্যা দেখা দেয়, প্রায় 4 বছর যাবৎ ভোগে। তো সবশেষ ডায়াগনোসিস হয় হচ্ছে তার ক্যান্সার স্টেজ 2-তে থাকে, বুঝছেন? ওই রুগী আমার এখানে নিয়ে আসছিল, ইন্ডিয়াতে নিয়ে যাবে। তো ওই রুগীকে আমি এখান থেকে চিকিৎসা দেওয়ায় প্রথম 7 দিনের মধ্যে পরিবর্তন পাইছিলাম। এভাবে কয়েক মেয়াদ ওষুধ দিয়ে, যদিও ক্যান্সারকে আমরা নিরাময় করতে পারিনি, যেহেতু স্টেজ 2-তে ছিল, তাও আমাকে 1 বছর আগে রিপোর্ট করে দেখাইছিল। তো যখন দেখাচ্ছিল আমার কাছে মনে হচ্ছে 3rd স্টেজে আছে। তো মোটামুটি তিনি যতদিন ভালো থাকবে, কম খরচে এবং স্বল্প কষ্টে ভালো থাকবে আর কি। আমাদের চিকিৎসা মোটামুটি উনি ভালো ছিল আর কি। আরেকটা রোগী হচ্ছে আপনার, ওনার কানের ভিতর ফোড়া হয়েছিল, বাম কানে। রোগীটা দীর্ঘদিন ধরে ভুগতেছিল,
তো উনি চিটাগাং মেডিকেল থেকেও পরীক্ষা নিরীক্ষা করে এসেছে, কিন্তু উনি জানতো না যে ওনার একটা ক্যান্সার হয়ে গেছে। আমি এখান থেকে প্রথম 1 সপ্তাহ ওষুধ দিই, দিয়ে এবং কিছু পরীক্ষার ব্যাপারে সাজেস্ট করি। পরে ওনাকে দেখি যে 1 সপ্তাহের মধ্যে তেমন একটা পরিবর্তন আসেনি। হ্যাঁ, না আসলে পরীক্ষা দেওয়ার পরে দেখি যে ওখানে ক্যান্সার হয়ে গেছে। তো আমি পরে রোগীর স্বজনকে ডেকে এনে বললাম যে আপনারা বাবার কানের ভিতরে ফুলা থেকে ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ ওর রোগীর ভাষ্য মতে ফুলা ছিল সেটা, যেমনটা আপনি বলতেছেন যে আপনার বাম স্তনে একটা ফুলা উঠছিল, ওটা পেকে টেকে এখন এই অবস্থা। তো যাই হোক, এখন ভালো করা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আপনার ক্ষেত্রে যেহেতু খুব কম সময়ের মধ্যে পরিবর্তন আসছে, আল্লাহ যেহেতু বাকি যে সমস্যাটুকু আছে এটা খুব কম সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখে, এবং আমরা যে নিয়মগুলো বলেছি আপনাকে এবং যে ওষুধগুলো খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি এগুলো খাবেন। হ্যাঁ, আর এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমরা এখানে সিঙ্গেল মেডিসিন দিয়ে প্র্যাকটিস করি, অনলি একটি মাত্র মেডিসিন। এই রোগীর জন্য আমার নির্বাচিত মেডিসিন ছিল হচ্ছে বেলেডোনা 0/2, তাও আমি 100% করে দিয়েছিলাম এই রোগীকে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মোটামুটি ভালো আছেন উনি। তো আপনি আমাদেরকে ভিডিও করার অনুমতি দিয়েছেন? ভিডিও করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ করো। জি জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সমস্যা